নমস্কার স্যার। এখানে উপস্থিত সকল মিডিয়া এবং প্রেস, আমাদের স্যার এবং ম্যাডামদেরকে আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে আজকের এই প্রেস কনফারেন্সে আসার জন্য আমরা অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের তরফ থেকে একান্তভাবে আমরা মানে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এখানে উপস্থিত বিভিন্ন আমাদের যে স্বাস্থ্যকর্মীরা, কমিউনিটি হেলথ অফিসাররা বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে এই প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলকে আমরা আমাদের অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের এই প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে কিছু বিষয় নিয়ে আমরা রীতিমতো আলোচনা করা, যেটা আমাদের সার্ভিস রিলেটেড, এবং ওই বিষয়গুলিতে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার তথা আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী স্যারকে দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের আজকের এই কনফারেন্স। আমরা বর্তমানে প্রায় 850 জন কমিউনিটি হেলথ অফিসার গ্রামীণ স্তরে আয়ুষ্মান আরোগ্য মন্দির হেলথ সাব সেন্টার গুলিতে তথা বিভিন্ন গ্রামীণ স্তরের শুরু করে শহরের প্রাণ কেন্দ্রগুলিতে, উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অফিসার আমরা ইনচার্জ হিসেবে নিয়োজিত। এবং আমরা স্বাস্থ্য পরিষেবাগুলিকে বিভিন্ন গ্রাম স্তর থেকে শুরু করে শহরের প্রাণ কেন্দ্রগুলিতে প্রত্যেকটা মানুষের কাছে আমরা স্বাস্থ্য পরিষেবাগুলিকে পৌঁছে দেওয়ার হিসেবে কাজ করছি। যেটার মধ্যে হয়তোবা আমরা এটা বলতে পারি যে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা পরিষেবা প্রদান করছি, বা আমরা ম্যালেরিয়া বা ডেঙ্গু স্ক্রিনিং নিয়ে পরিষেবা করছি, বা আমরা টিবি স্ক্রিনিং নিয়ে, অথবা আমরা বিভিন্ন কেন্দ্র সরকারের যে পরিকল্পনাগুলি এবং রাজ্য সরকারের যে পরিকল্পনাগুলি যেগুলি স্বাস্থ্যের সঙ্গে জড়িত, ওইটাকে নিয়ে আমরা গ্রামীণ স্তরে শহরের প্রাণ কেন্দ্রগুলি থেকে শুরু করে পাহাড়ের অঞ্চলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এবং এই পরিকল্পনাগুলি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এই ক্ষেত্রে আমরা এবং আমাদের যে বন্যার সময় দুর্যোগ পরিস্থিতিতে আমাদের সিএইচও ভাই বোনরা প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা সিচুয়েশনে, এই দুর্যোগ সময়ে, গত বছরের বন্যার সময়, এই বছরের বন্যার সময় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে এজ এ হেলথ ওয়ার্কার হিসেবে, মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়িয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের যথাসাধ্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাটাকে অনেক উন্নত করেছে। কিন্তু এরপরও আমরা ইনচার্জ হিসাবে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আমরা সার্ভিস দিচ্ছি এজ এ ইনচার্জ পোস্ট, বাট আমরা কন্ট্রাকচুয়াল পোস্ট হিসেবে গৃহীত এখানে। তো আমাদের ত্রিপুরাতে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্ট ক্রিয়েট করা হয়েছিল 2018 সালে প্রথম, যেটা বর্তমানে আমাদের এই রুলিং গভর্নমেন্টের আন্ডারে আমরা নিয়োজিত হয়েছি প্রথম ত্রিপুরাতে 2018 সালে। এবং এই সিএইচও পোস্ট ক্যাডার করার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশনের পক্ষ থেকে মাননীয় শ্রী প্রধানমন্ত্রীজি এবং মাননীয় শ্রী মুখ্যমন্ত্রীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের মাননীয় এবং জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী স্যারকে আমরা আবারও ধন্যবাদ জানাই, যেখানে 126 জন সিএইচও পোস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন এবং এছাড়া অন্যান্য স্বাস্থ্যকর্মী ও নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন, যার জন্য রাজ্যের প্রত্যেকটা গ্রামবাসী থেকে শুরু করে প্রত্যেকটা শহরবাসী, পাহাড়ি এলাকার বসবাসকারী মানুষ এবং প্রত্যেকটা রাজ্যের মানুষ আরো স্বাস্থ্য পরিষেবাটা ভালোভাবে তারা পাবেন, তাদের কাছে হাতের কাছে পৌঁছে যাবে স্বাস্থ্যের প্রত্যেকটি পরিষেবা। এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে। তো আমাদের বর্তমানে প্রায় 850 জন সিএইচও
দের মধ্যে বর্তমানে প্রায় 850 জন সিএইচও আমাদের মধ্যে রয়েছে। তো এর মধ্যে আমাদের কিছু কিছু আয়ুর্বেদা ডক্টরস আছে, বিএসসি নার্সিং করা আছে এবং এমএসসি নার্সিং এবং জিএম নার্সিং রেজিস্টার করা কর্মরত। তো এইগুলির মধ্যে প্রায় 850 জন কমিউনিটি হেলথ অফিসারদের মধ্যে প্রায় 34 জন সিএইচও এরকম আছে যাদের এই মাসের জুন মাসের লাস্টের দিকে 6 বছর কমপ্লিট হয়ে যাবে তাদের সার্ভিস। সেই ক্ষেত্রে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার বা মেমোরেন্ডাম গুলি আছে যেখানে লেখা আছে যে 6 বছর পরিপূর্ণ করার পর তাদের যাতে স্টেট লেভেলে রেগুলার পোস্টে হিসেবে নিয়মিত করা হয় অথবা সিএইচও ক্যাডার পোস্ট হিসাবে গৃহীত করা হয়। তো আমি সেই পোস্টগুলি নিয়ে মানে সেই অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্ডার গুলি আছে এগুলি তো সমস্ত রাজ্যের জন্য ছিল, তো আমি সেই অর্ডার গুলি নিয়ে আমি একটু আলোচনা করছি। যেরকম প্রথমত হচ্ছে আইএস অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রোলি সিং স্যার, এডিশনাল সেক্রেটারি এন্ড মিশন ডাইরেক্টর এনএইচএম। স্যারের একটা অর্ডার ছিল 2022-এ, অর্ডারটা বের হয়েছে। এখানে উল্লেখিত করা হয়েছে যে আফটার 6 ইয়ার্স কোর্স কমপ্লিশন যাতে সিএইচও দেরকে স্টেট লেভেলে রেগুলার পোস্টে গৃহীত করা হয়। এছাড়া আরো কিছু অর্ডার রয়েছে, যেরকম একটা আমাদের যে আরওপি ছিল 2024-25 এবং 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের যে আরওপিটা ছিল, ওই আরওপিটাতে উল্লেখ করা আছে যে ক্রিয়েশন অফ রেগুলার ক্যাডার অফ সিএইচও গ্রেড 10 মার্কস। তো এখানে মার্কস দেওয়া আছে, যদি মার্কস 10 মার্কস দিয়ে আমাদের সিএইচও পোস্টটাকে তারা রেগুলার পোস্ট হিসেবে গৃহীত করতে পারবে আফটার 6 ইয়ার্স কমপ্লিশন অফ কোর্স সার্ভিস। এছাড়া আরেকটি সাজেস্টিভ ক্যারিয়ার প্রোগ্রেশন প্ল্যান ফর মিড লেভেল হেলথ প্রোভাইডার্স। তো এটার মধ্যে এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে জারি করা। তো এটার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যেখানে আমাদের এখানে উল্লেখ করা আছে মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার এট ব্র্যাকেটে কমিউনিটি হেলথ অফিসার হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, মানে আমাদেরকে মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে গৃহীত করে absorption as regular mid-level healthcare provider for contractual employees after 6 years of service delivery SWS. আর এখান থেকে অপশন টু কন্টিনিউ উইথ ক্লিনিক্যাল নার্সিং অর আয়ুর্বেদা প্র্যাকটিশনার ট্রাজেক্টরি উইথ অ্যাপ্রোপ্রিয়েট seniority, the option for continuing in a clinical role would only be available to those that are in service candidates. My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering,